কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়, জামাতে আমির। মনিরামপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩। ভালুকায় ঘর থেকে নারী ও শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার। বিএনপি নেতৃত্বের চরিত্র হননের চেষ্টা হচ্ছে, ফখরুল। সর্বশেষ জানাবো, বাংলাদেশের বেতন ভাতায় ভারতে থাকেন শিক্ষক দম্পতি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়, জামাতে আমির। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমান। রবিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। জামাতে আমির তার পোস্টে বলেন, সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজ জীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারো নয়। সরকার, রাজনৈতিক দলসমূহ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকেই সমন্বিতভাবে এ দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এ ধরনের স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায় প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়, সমালোচনা হোক যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারে অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তিনি আরও বলেন, এ ধরনের আচরণ সমাজ জীবনে কেবল বিশৃঙ্খলা, বিষোদ্গার ও অনৈক্যের বীজ বপন করবে। তাই সবার পক্ষেই সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তৌফিক দেন, আমিন। মনিরামপুরের বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩। যশোরের মনিরামপুরের পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নান ৫৫ নামের এক ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার ১৩ জুলাই মধ্যরাতে ঢাকার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান উপজেলার হরিনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের বাসিন্দা। তিনি ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন। ওই গ্রামের এজাহার মোড়লের ছেলে তিনি। স্থানীয় পারিবারিক সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার বিকেলে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতুল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে আব্দুল মান্নানের মৃত্যু হয়। এ ঘটনায় মনিরামপুর থানার বিএনপির সহসভাপতি ও হরিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, আব্দুল মান্নান সব সময় পারিবারিক বিরোধ মিটিয়ে রাখতে চাইতেন, কিন্তু ছোট ভাই হান্নান ও তার পরিবারের অসহযোগিতায় বিষয়টি তীব্র রূপ নেয়। শেষ পর্যন্ত প্রাণ হারাতে হল মান্নান ভাইকে। হামলার পরপরই অভিযুক্ত রহমতুল্লাহ ও তার বাবা মা আব্দুল হান্নান ও রেশমা খাতুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পুলিশের নজরদারিতে তাদের চিকিৎসা দেয়া হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খান বলেন, এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত ৩ জন আব্দুল হান্নান, তার স্ত্রী রেশমা খাতুন ও ছেলে রহমতুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। ভালুকায় ঘর থেকে নারী ও ২ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার। ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে এক নারী ও ২ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার মোহাম্মদ রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম, তার মেয়ে রাইসা ও ছেলে নীরব। স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, ভালুকা পৌরসভার পনাশাইল রোডের হাইয়ুম মিয়ার বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। সোমবার সকাল ৯টার দিকে কর্মস্থলের দিকে ফিরে আসার সময় দরজা বন্ধ দেখতে পান রফিকুল। পরে অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার উপর স্ত্রীসহ ২ সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। এদিকে খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকে ওই পাশের কক্ষে বসবাসকারী রফিকুলের ভাই নজরুল পলাতক রয়েছেন। রফিকুল ইসলাম বলেন, আমি ও আমার ভাই নজরুল ইসলাম ওই বাসায় পাশাপাশি কক্ষেই ভাড়া থাকি। সোমবার সকাল ৯টার দিকে কর্মস্থল থেকে ফিরে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে প্রায় ঘণ্টাখানেক ডাকাডাকি করি। কোনো সাড়া না পেয়ে একজনের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানার উপর স্ত্রীসহ ২ সন্তানের গলা কাটা মরদেহ দেখতে পাই।
বিএনপি নেতৃত্বের চরিত্রহরণের চেষ্টা হচ্ছে, ফখরুল। বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্রহরণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডে বিএনপি শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়ে তাদের চরিত্রহরণের চেষ্টা করা হচ্ছে। মিটফোর্ড হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা তা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে বলেও জানান ফখরুল। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা উদ্ঘাটন করা হবে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি বিশেষ দলের মিছিল ও অশ্লীল স্লোগানের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের জন্য হুমকি। গুটি কয়েক দলের স্বার্থে দেশকে ব্যর্থতার দিকে ঠেলে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের যে কোনো প্রচেষ্টা আমরা রুখে দেব। বাংলাদেশের বেতন ভাতায় ভারতে থাকেন শিক্ষক দম্পতি। দুজনই শিক্ষক, চাকরি করেন বাংলাদেশে, তবে তাদের অবস্থান ভারতে। প্রতিনিয়ত তোলেন বেতন, সেই বেতনের টাকা দিয়ে ভারতে বসে জীবন কাটাচ্ছেন শিক্ষক দম্পতি। এমন অভিযোগ পাওয়া গেছে মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুলভানন্দ বারুই এবং তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পারানী মণ্ডলের বিরুদ্ধে। এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনেছেন এবং সেখানে দীর্ঘ সময় বসবাস করছেন বলে জানা গেছে। যদিও অধ্যক্ষ দুলভানন্দ বারুই এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তার স্ত্রী বর্তমানে মেডিকেল ছুটিতে সেখানেই রয়েছেন। 2 দফায় তিনি 6 মাস ছুটি নিয়েছেন এবং সবকিছুই নিয়ম অনুযায়ী চলছে বলে জানান তিনি। স্থানীয়দের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যক্ষ ও তার স্ত্রী ভারতে চলে যান। কিছুদিন পর অধ্যক্ষ দুলভানন্দ বারুই দেশে ফিরলেও তার স্ত্রী এখনও ভারতে অবস্থান করছেন। যাওয়ার আগে চম্পা মণ্ডল চেকে স্বাক্ষর করে রেখে যান, যার মাধ্যমে পরবর্তীতে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করা হয়। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আবেদিন বলেন, অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়োগ, বাণিজ্য ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তের সত্যতা পাওয়ায় গত 18 মার্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে উভয়ের এমপিও বাতিল করা হয়। আদেশে স্বাক্ষর করেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ। অধ্যক্ষ দুলভানন্দ বারুই ভারতে থাকাকালীন অবস্থায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন বিমল পাণ্ডে। কলেজের শিক্ষকরা জানান, এই দম্পতি কলেজ গভর্নিং বডি ও প্রশাসনিক মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করছেন অফিস সহায়ক সজল সরকার।